সোহাগ হত্যার বিচারও কোনো দিন হবে না, লিখে নেন আপনি। দুদিন পরে এই চিল্লাচিল্লি করা প্রতিবাদ লেখালেখি সব থেমে যাবে, আর একটা ইস্যুতে ঢেকে যাবে, হারিয়ে যাবে সোহাগ, বিচার হবে না সোহাগের। এর আগে ওই যে হীরামণির ধর্ষণ নিয়ে গোটা দেশ মানে উত্তাল হয়ে গেল, বিচার হয়েছে 90 দিনের ভিতরে। শুধু এই মানে এই ঘটনাগুলো না, গত 5-10 বছর ভিতরে এরকম মানে উল্লেখযোগ্য ঘটনাগুলো বিচার হয় না। বিশ্বজিৎকে প্রকাশ্য হত্যা করা হয়েছিল, তার কি বিচার হয়েছে? খুনিদের বিচার হয় না সঠিকভাবে, হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর আইন দিয়ে বিচার না করে, কিসাস না করা হবে। কেন বছরের পর বছর কেন অপেক্ষা করতে? যেখানে প্রমাণ আছে, প্রমাণ থাকার পরে ভিডিও ফুটেজ আছে, 18 কোটি মানুষ 32 কোটি চোখ দিয়ে দেখেছে, দেখা আর কি লাগে? প্রমাণ থাকার পর কেন বিচার এত দেরি হবে? যারা মারতেছে এটা তো দেখছে, সোহাগকে যারা পাথর তুলে মারছে এ তো চেনা যাচ্ছে, তাই না তারা কারা? এরপর কেন দেরি হবে? হ্যাঁ, হবে না, কারণ ওই যে মানুষের তৈরি আইনের ভিতরে ফাঁক ফোকর আছে, ফাঁকি দেওয়া যায়। এখানে বিভিন্ন আইনের, এদের পাশে দেখেন অনেক উকিল দাঁড়াবে, দেখেন কত নোংরা উকিল আমাদের দেশের আইনজীবীরা, এরা তো কতটা নিকৃষ্ট, সবাই নয়, এরা অধিকাংশ নিকৃষ্ট। এরা অর্থের জন্য সব কিছু, একদম খুনিকে বাঁচার চেষ্টা করবে, ঘৃণা করা উচিত খুনিদেরকে, অথচ এদের পাশেও দাঁড়াবে। হবে না, বিচার হবে না এগুলার, এভাবেই কেটে যাবে, একটা পর একটা আসবে, আর একটা ইস্যু আসবে, ঢেকে পড়ে যাবে। এই জন্য যদি প্রকৃত বিচার পেতে হয় আল্লাহর আইনের কাছে আমাদের ফিরে যেতে হবে, কিসাসের কাছে ফিরে যেতে হবে। শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনিও একটা কথা বলেছিলেন, বর্তমান সকলেই আপনারা চিনেন শায়েখ আহমদুল্লাহ সাহেব, উনি নিজেও বলেছে যে এগুলো লেখালেখি করে কোনো লাভ নেই, মানে এগুলো মিডিয়াতে বক্তব্য, টক শো মকশো, হাবিজাবি, মিছিল টিছিল কিছুই হবে না যতক্ষণ না পর্যন্ত কিসাস প্রতিষ্ঠান। কিসাস অনেকে বুঝবেন, কিসাসটা কাকে বলে? কিসাস অর্থ হলো আল্লাহর হুকুম, অর্থাৎ খুনের বদলে খুন। অর্থাৎ কেউ যদি এমনকি আসিন্না বিসিন, কেউ যদি কার কান কেটে ফেলে তার কানটা কেটে দাও, কেউ যদি কার দাঁত ভেঙে দেয় তার দাঁতটা ফেলে দাও, এটা আল্লাহর আইন, কিসাস। এখন আমরা যখন কিসাসের কথা বলবো, শরিয়া আইন, তখন বলো এই হুজুররা তো বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। আরে বাবা, আফগানিস্তান হলেও তো ভালো বাংলাদেশটা, বা আফগানিস্তান হলে তো ভালো, কারণ আফগানিস্তান তো ভারতের চাইতে এগিয়ে গেছে, ভারতের চাইতে এগিয়ে গেছে। আর তথাকথিত একদল কুলাঙ্গার নাস্তিক, এ টাকমা, তারা অনেক সময় দেখবেন গত 10 বছর ধরে বলে আসছে, এই ইসলামিক হুজুররা, আলেমরা, ইসলামিক দল যারা করে তাদেরকে বলছে না হুজুররা বাংলাদেশে আফগানিস্তান বানাতে চায়। আর এরা গত 53 বছরের দেশটাকে চোরের রাজত্বে কায়েম করেছে। এরা চেতনার কথা বলে, চেতনার ব্যবসা করে দেশটাকে চোরের রাজত্ব কায়েম করেছে। একই সময় স্বাধীনতা অর্জন করার পরে আজকে সিঙ্গাপুর কোথায় চলে গেছে, কাতার কোথায় চলে গেছে, আর বাংলাদেশ কোথায়? কারণ আমাদের দেশে কথায় কথায় হ্যাঁ আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, আমরা চেতনা, আমরা অমোঘ চেতনা, আমার দল এইটা করছে। আর এগুলোর নাম দিয়ে কী করবে? চুরি করা, পাচার করা, সব জায়েজ হয়ে যাবে। গত 17 বছর ধরে এগুলোর নাম দিয়ে, যেই প্রতিষ্ঠানের সাথে 71 নাম দিয়ে অথবা বঙ্গবন্ধু নাম দিয়ে সবচেয়ে বেশি চুরি করা হয়েছে, সবচেয়ে বেশি এই নামটা ব্যবহার করে কি এটা যেন একটা আইডল হয়ে গেছিল। অর্থাৎ এই নাম থাকলেই বাস সব কিছু বৈধ হয়ে যাবে, সব জায়েজ হয়। অর্থাৎ যে কোনো একটা ঘর তৈরি করে শুধু নাম লিখে দিয়েছেন, অমুক নাম, অমুক বাবার নাম লিখে দিচ্ছেন, আপনার জাতীয় বাবার নাম লিখে, বাস এবার মানুষ ওই অবৈধ জায়গাটা বৈধ হয়ে গেছে। এটাকেই বলা হয়েছে, এটা ইজম তৈরি করে ফেলেছিলেন ওনারা, ইজম তৈরি হয়ে গেছে। তো আল্লাহর আইনের কাছে এগুলোর পারা যাবে না। হ্যাঁ, কোরআনে বলছেন অনেক আগে, তোমরা যতক্ষণ না পর্যন্ত আল্লাহর আইনই বিচার না করবে তোমরা কখনো শান্তি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি যে কোরআন পাঠিয়েছি, কোরআন দিয়ে তারা বিচার ফয়সালা করে না, তারা ফাসেক, তারা জালেম, তারা কাফের, আল্লাহ বলেছে। অথচ আমরা যখন কিসাসের কথা বলি, যখন এরকম সোহাগরা যখন মারা যায়, আমরা চাই যে আর যেন কোনো সোহাগকে যেন এইভাবে মরতে না হয়। যখন আমরা এগুলো বলি তখন অনেকে আমাদেরকে মৌলবাদী বলে, তখন আমাদেরকে বলে দেশটাকে আফগানিস্তান বানায় ফেলবে। কিন্তু আল্লাহ কি বলছে? যারা আল্লাহর আইন দিয়ে কিসাস করে না, বিচার করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক, সরাসরি আল্লাহর কথা।